আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা একটা আরসিসি বিল্ডিং বা যে কোনো বিল্ডিং বা স্ট্রাকচার ডিজাইন করতে গেলে আমাদের ওই সয়েল সম্পর্কে জানতে হয়, বা যে স্পটে আমাদের হচ্ছে যে কনস্ট্রাকশনটা হবে, যে প্রজেক্টটা ডেভেলপ হবে, সেইখানে আসলে সয়েল সম্পর্কে আমাদের একটু ইনভেস্টিগেশন করতে হয়। সেখানে আসলে সয়েল প্রোফাইলটা কেমন। সো সয়েল ইনভেস্টিগেশনের জন্য তো আমাদের সয়েল ইনভেস্টিগেশন একটা রিপোর্ট প্রোভাইড করতে হয়, বা আমরা একটা সয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি। সেটা হচ্ছে যে আমাদের ফিল্ড টেস্ট এবং হচ্ছে ল্যাব টেস্ট। আমার বেশ টপিকটা আসলে ওইটা না। টপিকটা হচ্ছে যে আমরা যখন একটা বিল্ডিং স্ট্রাকচার ডিজাইন করব, তখন আমাদের একটা সয়েল সাইট ক্লাস জানতে হয়, যেটা বিএনপিসি তে বলা আছে এই বিষয়ে। এই সয়েল সাইট সম্পর্কে আজকে আমরা একটু জানার ট্রাই করব। সো এখানে বলা আছে যে আমরা যদি একটু সয়েল সাইট ক্লাস সম্পর্কে বিএনপিসি তে কি বলছি একটু দেখে নেই। সো আমি যে বিএনপিসির আমরা যদি হচ্ছে 3179 নম্বর পেজ আর যে পিডিএফটা দেখি, এটা হচ্ছে 633 নম্বর পেজের নিচের দিকে যদি আমরা দেখি, সয়েল সাইট ক্লাস নামে একটা টার্ম আছে। আসলে এখানে কি বল, এখন সয়েল সাইট আমাদের হচ্ছে যে বেশ কয়েকটা সয়েল সাইট ক্লাস আছে। সো বেশ কয়েকটা সয়েল সাইট ক্লাস আছে। তো এর মধ্যে হচ্ছে এসএ, এসবি, এসসি, এসডি, এসি, এরকম বিভিন্ন টাইপের সয়েল সাইট ক্লাস। আনফরচুনেটলি আমাদের দেশে হচ্ছে যে এসসি এবং এসডি টাইপের সয়েল খুব বেশি পরিমাণ দেখা যায়। বাংলাদেশের পার্সপেক্টিভে এসসি এবং এসডি টাইপের সয়েল বেশি। সো এই এসসি বা এসডি আইডেন্টিফাই কিভাবে করব, সেটাই হচ্ছে আজকের বিষয়টা, মূল টপিক। আমরা আসলে এই এসসি অথবা এসডি বা এসবি এটা আসলে কিভাবে আইডেন্টিফাই করা হয় সেটা নিয়ে আমরা আজ কথা বলবো। আইডেন্টিফাই করার জন্য বেশ কয়েকটা ওয়ে আছে, যেমন বিএনবিসি তে অলরেডি আমাদের হচ্ছে যে এখানে বিএনবিসি তে কিন্তু তিনটা টার্মের কথা বলা, ভেলোসিটির কথা বলা, এসপিটির কথা বলা। এইটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি এখানে যে ফর্মুলাটা বলছে বা এটার মিনিংটা যদি আমি একটু মানে একদম ভেঙে বলি, তাহলে আসলে কেমন দাঁড়ায়। সো এটা দাঁড়াবে এইরকম যে আমাদের টোটাল যে ডেপথ আছে, টোটাল ডেপথ আমরা যদি ধরি যে আমাদের হচ্ছে 100 ফিটের একটা বোরিং আছে, বা আমাদের যে সয়েল ইনভেস্টিগেশন যে রিপোর্ট করা হয়েছে সেইখানে 100 ফিটের বোরিং করা হয়েছে এবং প্রত্যেকটা বোরিং 5 ফিট পর পর করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে যতগুলা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের 5 ফিট পর পর নিতে হয়, বা 1.5 মিটার, ঠিক আছে, 1.5 মিটার আর হচ্ছে 5 ফিট পরপর হচ্ছে যে আমাদের ওই অ্যাসপেক্ট গুলা কালেক্ট করতে হয়। যার কারণে আমাদের কি করতে হয়, আমরা টোটাল যে ধরেন 100 ফিট যদি হয়, তাহলে 5 ফিট 5 ফিট 5 ফিট এরকম ভাবে যায়। সো আমাদের হচ্ছে যে ট্রামটা এরকম ভাবে বিএনপিসি অনুযায়ী যদি আমরা একটু গোছাই, তো আমাদের ট্রামটা হবে এরকম যে 5 ফিট প্লাস 5 ফিট 5 ফিট। আমি তিনটা নিলাম, ধরলাম যে এরকম ভাবে আরো 100 ফিট পর্যন্ত আমরা যাইতে। সো আমি হচ্ছে 100 ফিট না, আমি আসলে তিনটা দিয়ে আসলে উদাহরণটা দিচ্ছি। সো এইটা ডিভাইডেড বাই, এরপর হচ্ছে এটা হচ্ছে টোটাল ডেপথ এবং ইন্ডিভিজুয়ালি কত ফিট ফরওয়ার্ড এসপিটি নিচে সেটা, এবং এর পাশাপাশি আমাদের নিচের যে ভ্যালুটা বসাইতে হবে সেটা হচ্ছে এই টি ডেপথ বা ডিআই বাই ওই প্রত্যেক 5 ফিটে বা ওই পার্টিকুলার ওই 5 ফিটে আসলে এসপিটি ভ্যালু সেটা আমাকে দিই। যেমন আমরা যদি দেখি 5 ফিটে এসপিটি ভ্যালু 5 বাই 5 ফিটের এসপিটি ভ্যালু হচ্ছে ধরেন 5, 5 ফিটের এসপিটি ভ্যালুটা 5, পরের 5 ফিট আমরা কিন্তু এটা নট 10, পরের 5 ফিটের এসপিটি ভ্যালু সেটা হয়তো বা এই পরের 5 ফিটের এসপিটি ভ্যালু, পরের 5 ফিটের এসপিটি ভ্যালু ধরলাম এখানে 5। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু 15 ফিটের জন্য আমরা হিসাবটা বের করে 15 ফিটের জন্য হিসাবটা বের করে ফেললাম। তাহলে এখানে যদি আমরা একটা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা হচ্ছে যে আমাদের যে সয়েল সাইট ক্লাসের যে একটা ভ্যালু সেটা আমরা পাবো। তারপর থেকে আমরা হচ্ছে যে ওইখান থেকে আইডেন্টিফাই করবো এসসি না এসডি। তো সেই বিষয়টা আমরা পরে আসতেছি। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো আমরা হচ্ছে একটা রেজাল্ট পাবো আমরা একটু দেখি। এটা আমরা যদি একটু দেখি যে এরকম হয় 5 প্লাস 5 প্লাস, এখানে প্রথমটায় কত পাচ্ছি 5/5, রাইট, সেকেন্ডটায় 8 প্লাস এবং লাস্টের ডে পাচ্ছি হলো বাই 50 এর একটা রেজাল্টটা কত, রেজাল্টটা পেলাম 7 পয়েন্ট, পাইলাম হচ্ছিল 7.65। এই যে 7.65 পেলাম, এর একটা এখন এই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বের করবো এসএ, এসবি, এসসি, এসডি, এসি কোনটা হবে। এই বিষয়ে বিএনবিসি কি বলছে চলো একটা দেখি। এখানে এই বিষয়ে বিএনবিসি বলছে যে যদি আচ্ছা ওটা দেখবো একটু নিচের থেকে দেখি, যেহেতু আমাদের এই দুইটা বেশি পাওয়া যায় আমরা এই দুইটা নিয়ে কথা বলি। যদি আমাদের এসপিটির ভ্যালু এই টার্ম, যদি আমাদের এসপিটির ভ্যালুটা এভারেজ এসপিটির ভ্যালুটা কি হয় 15 থেকে 50 এর মধ্যে হয়, তাহলে আমাদের সয়েল সাইট ক্লাসটা হবে এস। আমি আবারও বলছি, যদি আমাদের এসপিটি ভ্যালুটা এভারেজ এসপিটি ভ্যালুটা 15 থেকে 50 এর মধ্যে হয়, 15 থেকে 50 এর মধ্যে হয় তাহলে হবে এসসি, আর যদি 15 এর নিচে তাহলে হবে এসডি, 15 থেকে ছোট হয় তাহলে হবে এস। সো আমরা এখান থেকে একটা আইডেন্টিফাই কিন্তু করতে পারি। কি করতে পারি, আমরা উপরে যদি যাই, এখানে কি বলছি, এখানে যেটা পাইছে সেটা রেজাল্টটা পাইছে হলো 7.65। তাহলে এই শর্ত অনুযায়ী আমাদের সয়েল সাইটটা কি হচ্ছে এসডি। যদি 7.65 পাই,
সেটা কি 15 থেকে ছোট। সো 15 থেকে ছোট হইলে এটা আমাদের ভ্যালুটা সয়েল ক্লাসটা। আবার এটা যদি 15 থেকে বড় হইছে, যেমন এভারেজ ভ্যালু হইলো 20 না, গ্রেটার দেন এবং 50 এর মধ্যে যদি হইতো, 50 এর মধ্যে যদি হইতো তাহলে সেটাকে বলতাম এস। সো আমরা এইভাবে সয়েল সাইড ক্লাসটা আইডেন্টিফাই করতে পারি। এইটা আসলে আমরা এরকম ভাবে দেখেন, আমার 100 ফিট বোরিং আছে, তো তখন হচ্ছে যে আমাদের এরকম ভাবে বের করে নিতে হবে 100 ফিট। ধরুন 5টা বোরিং আছে, আমরা 5টা বোরিং বের করবো, বা 8টা বোরিং থাকতে পারে, যে কটা বোরিং থাকে পদ্মগুলো চেক। তো এগুলো যদি আমরা এইরকম ভাবে হাতে কলমে চেক করতে যাই বা লিখে লিখে চেক করতে যাই, অনেক টাইম লাগতে পারে। এই জিনিসটা একটা কাজ করা যায়, কি কাজ করা যায় সেইটা হচ্ছে আমরা একটা এক্সেল ফাইলের মাধ্যমে জাস্ট এসপিটি ভ্যালুগুলো ইনপুট দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, এটার রেজাল্টটা বের করে ফেলতে পারি, যে আমাদের সয়েল সাইড ক্লাসটা কেমন হচ্ছে সেটা বের। তো এখন এটা তো ম্যানুয়ালি হাতে কলমে দেখ কিভাবে করতে হয়, আমরা এখন দেখবো এক্সেল ব্যবহার করে এইটা কিভাবে কত দ্রুত আমরা বের করতে পারি। তো তার জন্য আমাদের প্রথমে তো কি একটু মিশিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এক্সেল এর মাধ্যমে যদি বের করতে চাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি, তাহলে আমরা আমাদের একটা এক্সেল ফাইল আছে সেটা ডেভেলপ করব। সো আমরা দেখতেছি যদি এখানে ধরি আমাদের একটা সয়েল ছাপ, আমাদের 100 ফিট পর্যন্ত বোরিং আছে, 100 ফিটে আমরা সয়েল রিপোর্টটা বসাই। আমরা দেখতেছি আমাদের প্রথমের যে ভ্যালুটা বা প্রথম 5 ফিটে এসপিটি ভ্যালুটা কত 5, সেকেন্ড 5 ফিটে ধরলাম হচ্ছে 12, তারপরে এটা ধরলাম একটু আগে আছে 10, তারপরে এটা আরেকটু বাড়াইলাম 15, হ্যাঁ, তারপরে 21। মানে আমি একটা র্যান্ডমলি বসাচ্ছি, এটা যেরকম হয়। আবার এরকম যে হবে মনে হচ্ছে সয়েল রিপোর্টে আসলেও আমাদের যে এসপিটি ভ্যালুটা থাকবে সেটা কিন্তু এখানে এখানে বসাচ্ছি। এরপরে 18 দিলাম, আবার 15 দিলাম, একটু ব্রেকডাউন আসতে পারে, সমস্যা নেই। এরপরে আমি আবার বসাইতেছি 25, 32, 20, মানে আমি একটা র্যান্ডমলি বসাচ্ছি আর কি। সো এরকম ভাবে আমি 100 ফিট পর্যন্ত ফিল আপ যদি ধরে নিচ্ছি যে আমাদের বোরিংটা এরকম, আমাদের বোরিংটা অ্যাকচুয়ালি যদি এমন হয়, কিভাবে নিব, আমরা যদি ধরি যে আমাদের এটা একটা বোরিং এর গ্রাফ, হ্যাঁ, এটা আমাদের টপ বটম, এখানে এরকম ভাবে দাগ কাটা আছে, প্রত্যেকটা ভ্যালু এইটা ধরলাম, এটা তো 0 মানে গ্রাউন্ড লেভেল, এটা আমাদের ধরলাম এটা গ্রাউন্ড লেভেল, তাহলে গ্রাউন্ড লেভেল হলে 0, এটা 5, এটা 12। এই দিক দিয়ে হচ্ছে টোটাল ডেপথ, কত ডেপথ, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 0, তো এটা হচ্ছে 5 ফিট, 10 ফিট, 15 ফিট, 20 ফিট, 35, 40 এরকম ভাবে আসে। আর এই পাশে আমরা হচ্ছে মেনশন করলাম, এটা হচ্ছে আমাদের এসপিটি, আর হচ্ছে ডেপথ, এটা হচ্ছে ডেপথ, এটা স্পিড এন্ড বিট। সো এখন কি সেম যে আমি এটা আর কি বসানো ট্রাই 30, 35, 38, মানে আমার মতো আমি বসাই 30, 42, 40, 45, 40, আমরা এটাকে 50 হিসেবে ধরতে পারি। আচ্ছা, আমাদের এইটা যখন ফিল আপ করতেছি, এই সেলটা যখন ফিল আপ করতেছি, পাশাপাশি আমরা কিন্তু এগুলাতে আর কিছুই করতেছি না, এগুলা কিছু ধরতেছি না, টাচ করতেছি না। অটোমেটিকলি হচ্ছে যে আমাদের এটা অটো ক্যালকুলেট করে এভারেজ যে ভ্যালুটা সেটা দেখেন, এভারেজ ভ্যালুটা আসতেছে কত 20.19। আমরা বিএনবিসিতে দেখে আসছিলাম যদি আমাদের ভ্যালুটা কি হয় 15-র নিচে হয়, হ্যাঁ, 15 থেকে যদি নিচে হয় তাহলে হবে এসডি। আর একটা টার্ম দেখছিলাম যে 15 থেকে যদি 50-এর মধ্যে হয় সেটা হবে এসসি। সো আমি আমাদের দেখতেছি এভারেজ ভ্যালুটা হচ্ছে 20.19, যেটা হচ্ছে আমাদের 15 থেকে 50-এর মধ্যে, অতএব এটা হচ্ছে এসসি। আমাদের ফাইলও সেটাই বলতেছে এসসি। তাহলে আমরা এরকমভাবে যা শুধুমাত্র এনভেলপ প্রোভাইড করে বা এখানে ইনসার্ট করে আমরা হচ্ছে যে এটার আউটপুটটা পাইতে পারি। সো এইভাবে আমরা হচ্ছে সয়েল সাইড ক্লাসটা অ্যানালাইসিস করে নিতে পারি আমাদের ডিজাইন পারপাসে, ডিজাইনের ক্ষেত্রে, যে আমাদের আসলে সয়েলটা আসলে কোন টাইপের, আর এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ফ্রেমিং সিস্টেমগুলো আসবে। সো এটা আলাদা বিষয়, বা আমাদের ওইটা না আমরা পরে কথা বলবো। সো এইটা ছিল আজকে আমাদের অ্যাকচুয়ালি বেসিক আলোচনা।